আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইহিদা একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় ফারাইজ শেখা কোর্সে আপনাকে স্বাগতম। আমরা আমাদের পূর্বের ভিডিওগুলোতে আসহাবুল ফারাইজ এবং আসা বা কখন কোন অবস্থায় কে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি পাবে সেগুলো আলহামদুলিল্লাহ বিস্তারিত আলোচনা করেছি এবং পূর্বের আলোচনার সঙ্গে মিল রেখে নতুন আলোচনা শুরু হচ্ছে। এজন্য এটা বুঝতে হলে আপনাকে হয় এই বিষয়ে ধারণা থাকতে হবে অথবা আমাদের পূর্বের ভিডিও দেখে আসতে হবে, তাহলে আশা করি আপনি এটা খুব ভালো বুঝবেন। অন্যথায় আপনার বুঝতে একটু সমস্যা হতে পারে। দেখেন, আমরা আমাদের যে নিয়মগুলো পড়ে আসছে আলহামদুলিল্লাহ সেই অনুপাতে আমরা একটু খেয়াল করি। একজন লোক মারা গেছেন, তিনি রেখে গেছেন তার বই পিতৃও বোন, বই মাতৃও না কিন্তু বই পিতৃও বোন একজন, বই মাতৃ বোন 4 জন এবং দাদি। স্বাভাবিকভাবে বই পিতৃ বোনের অবস্থা মনে আছে কিনা? একজন, তাহলে কি হবে? 6 ভাগের 1 ভাগ। আমরা কিন্তু এখন আর বিস্তারিত বলবো না, যেহেতু আমরা বলে আসছি। এরপরে দেখেন, বই মাতৃ বোন 4 জন, একের অধিক, তখন কি হবে বলুন তো? 3 ভাগের 2 ভাগ। এবং দাদি আছেন, পিতা মাতা না থাকলে দাদি কতটুকু পাবে? 6 ভাগের 1 ভাগ। এখন এই যে 3টা অংশ, 3 জন বলতে 3 রকম ভাগ করো, কিন্তু আমরা জানি না একরকম সম্পদ একটা অংশে ভাগ হবে, সেখান থেকে সবাই পাবে, যেটাকে আমরা মাসআলা বলি। পূর্বে বিস্তারিত বলেছি আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমরা সহজ লসাগু বাদে সহজ নিয়মে মাসআলা বের করার সিস্টেম বলেছিলাম যে একই গ্রুপে যদি সবগুলো আসে তাহলে সব থেকে বড় হরটাই কি হবে? মাসআলা হবে। এখানে দেখেন তো সব থেকে বড় হর কোনটা? এটা এবং এটা, তাহলে যে কোনো একটা নেড়ে হয়ে যাচ্ছে, অর্থাৎ মাসআলা 6, অর্থাৎ পুরো সম্পত্তি 6 ভাগ হবে। হওয়ার পরে দেখেন, বই পিতৃগুণ কতটুকু পাবে? 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1। আচ্ছা, বই মাতৃ বোন যারা আছেন ওনারা কতটুকু পাবেন? 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ এটা আমরা 3 ভাগ করলাম, ঠিক আছে? ধরেন এই যে 3 ভাগ করলাম না, এই 3 ভাগের 2 ভাগ তাহলে কত হলো বলেন তো? 4। আচ্ছা, এরপরে দাদি কতটুকু পাবেন? দাদি পাবেন 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1। এবার যোগ করেন তো কে কতটুকু পেল? 4, এই 4 আর 1 5, আর 1 কত? 6। দেখেন তো আমাদের মাসআলা কত ছিল? 6 ছিল, অর্থাৎ আমরা সম্পদ 6 ভাগ করেছিলাম, 6 ভাগ সবাইকে দিয়ে দিয়েছে এবং সম্পূর্ণ মিলে গিয়েছে। কিন্তু এবার খেয়াল করবেন, খুব মনোযোগ দিবেন। একজন মারা গেছেন, স্বামী আছেন এবং কি 2 জন বোন আছেন। স্বামী থাকলে দুটো অবস্থা মনে আছে কিনা আপনাদের? সন্তান না থাকলে অর্ধেক, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ। এবং আপন বোন, বোন একাধিক থাকলে কত? 3 ভাগের 2 ভাগ। যদি এমন হয়, মাসআলা কি মনে আছে তো? প্রথম গ্রুপের প্রথমটার সঙ্গে নিচের গ্রুপের যে কোনোটা আসলে মাসআলা কত হবে? মাসআলা হবে কত? 6। মাশাআল্লাহ, আমরা কিন্তু আজকে লিখতেছি না, যেহেতু বলে আসছি। হ্যাঁ, এগুলো তাহলে মাসআলা কত? 6। মাসআলা 6 হওয়ার পরে আমাদের স্বামীকে দেবো কত? অর্ধেক। কত? ওই মূল সম্পত্তির অর্ধেক, অর্থাৎ 6। পুরো সম্পত্তি তো 6 ভাগ করলো আমরা, তাই না? 6 ভাগ করার পর অর্ধেক কত? 3। আর আমরা যদি বলি যে আপন বোন, ওনারা পাবে কত? 3 ভাগের 2 ভাগ। কত বলেন তো? 3 ভাগের 2 ভাগ, এই যে এখানে যেমন ছিল, অর্থাৎ 4। গভীর মনোযোগ দিবেন, ঠিক আছে? দেখেন, স্বামীকে দিলাম আমরা 3, আর আপন বোনকে দিলাম কত? 4। তাহলে 4 আর 3 যোগ করেন তো কত হয় দেখেন তো? 7 হচ্ছে। অথচ আমাদের সম্পদ ভাগ করেছিলাম 6 ভাগ, কিন্তু আমাদের যে যারা আছেন তাদের যে প্রাপ্য অংশ সেটা দিলে কত হচ্ছে? 7 হচ্ছে। তাহলে আমাদের কি এটা বেশি হয়ে যাচ্ছে না ভাগের থেকে? এবার খেয়াল করেন, এবার এটা দেখেন। দেখেন তো, এখানে স্বামী পাচ্ছেন 4 ভাগের 1 ভাগ। আমরা জানি স্বামীর দুটো অবস্থা, সন্তান থাকলে উনি পান 4 ভাগের 1 ভাগ, সন্তান আছে। আর কন্যা, দেখেন উনি আছেন, কন্যা কয়জন? একাধিক, তখন কি 3 ভাগের 2 ভাগ। আমরা কিন্তু সব অবস্থা বলেছি, এই জন্য এখন আর বিস্তারিত বলতেছি না। তাহলে স্বামী পাচ্ছেন 4 ভাগের 1 ভাগ, কন্যা একাধিক, 3 ভাগের 2 ভাগ। এখন মাসআলা কত হবে? আমরা জানি প্রথম ভাগের, আমরা যে 2 সূত্র 2 লাইনে পাঠাইছিলাম, ওই সেই প্রথম ভাগের দ্বিতীয়টার সঙ্গে নিচের যে কোনোটা সব কয়টা যদি আসে, তখন তখন মাসআলা কি হবে? যে কোনোটা আসলে মাসআলা কত হবে? 12 হবে। এখন দেখেন, স্বামীকে আমরা 4 ভাগের 1 ভাগ দেবো। দেখেন তো 4 ভাগের 1 ভাগ কত বলেন তো? 3। আমরা 12কে 4 ভাগ করলাম, সেখান থেকে 1 ভাগ দেবো, তাহলে কত হবে? 3 হবে। আবার আমরা 12কে 3 ভাগ করব, সেখান থেকে আমরা কি করবো বলেন তো? 2 ভাগ দেব, তাহলে কত হবে বলেন তো? তাহলে হবে হচ্ছে 8। এটার নিয়ম কি? এটার নিয়ম হচ্ছে কিভাবে ভাগ করতেছি এটা তো আমি বোঝা যাচ্ছে, তারপর বলে দিই। এই নিচেরটা দিয়ে একে ভাগ করবেন, দেখেন তো কত হয়? 3 আর 4 12, 4 বের হচ্ছে না? সে 4 দিয়ে এই উপরটারে গুণ দেবেন, 4 দুগুণে 8। অথবা আপনি আরেকটা নিয়ম করতে পারেন বাচ্চাদের মতো। আপনি 12 টাকা আপনার কাছে আছে, আপনি 3 ভাগ করলেন, তাহলে কয় টাকা করে আসে দেখেন তো? এই 4, হ্যাঁ হ্যাঁ, দাগ পড়তেছে না? এই 4, এই 4, এই যে 3টে 4, এই 3টে 4 থেকে আপনি 2টো 4 নিলেন, তাহলে কত হলো? 8 হলো না? হ্যাঁ, তাহলে এই যে এখানে বলতে পারি আমরা 8। তাহলে আমাদের স্বামী পাচ্ছেন 3, কন্যা পাচ্ছেন 8। যোগ করেন তো কত হয়? 8 আর 3, বলেন বলেন বলেন। 11। 8 আর 3 কত? 11। অথচ আমাদের কথা ছিল এই যে পুরো সম্পত্তি এটা 12 ভাগ হবে। আমরা জানি সম্পত্তি 12 ভাগের থেকে যখন এদেরকে মানে আমরা জানি এক কথায়, যে সম্পত্তি আমরা যে কয় ভাগ করতেছি সেখান থেকে ওনাদেরকে দেওয়ার পরে, 12 জনকে দেওয়ার পরে যদি সম্পত্তি বেঁচে যায়, তখন আমরা আসাবাদের দিব। কিন্তু এখানে তো কোনো আসাবা নাই, এই দুজনই ওনার বেঁচে আছে, পৃথিবীতে আর কেউ নাই। মানে যারা অংশ পাবে তাদের মধ্যে আর কেউ নাই, কিন্তু আমাদের সম্পত্তি বেঁচে যাচ্ছে। এখন আমরা কি করব? এটা আমাদের এখন শিখতে হবে। তাহলে আমরা 3টা অবস্থা বললাম। একটা হচ্ছে সম্পূর্ণ ভালোভাবে মিলে যাচ্ছে, কোনো ঝামেলা নেই। একটা হচ্ছে আমাদের মূল যে সম্পত্তি তার থেকে কি বেশি হয়ে যাচ্ছে,
যদিও আমরা লিগাল ভাবে ভাগ করেছি অন্যগুলোর মতোই। আবার একটা হচ্ছে কি কম হয়ে যাচ্ছে, যদিও আমাদের মাসআলা আরো বিভিন্ন খণ্ড বেঁচে যাচ্ছে। তাহলে আমাদের এই তিনটা অবস্থার মধ্যে আমরা এই অবস্থা আলহামদুলিল্লাহ গত 2 ভিডিওতে শেষ করেছি। এখন আমরা এই দুটো অবস্থা শিখবো ইনশাল্লাহ। অর্থাৎ আমাদের মাসআলা অর্থাৎ সম্পত্তি যে আমরা যে কয় ভাগ করলাম, সেই কয় ভাগ অনুযায়ী যারা বেঁচে আছেন তাদের একদম স্বাভাবিকভাবে আমরা কোনো 2 নম্বরই করিনি, একদম যে নিয়ম একদম হুবহু সেই নিয়মে আমরা ভাগ করে দিচ্ছিলাম। দিলে যদিও এইখানে মিলে গেছিল, কিন্তু এইখানে একটু বেশি হয়ে যাচ্ছে, আর এখানে একই কথা কিন্তু কি কম হয়ে যাচ্ছে, আর কাউকে দেওয়া যাচ্ছে না। এখন এই 2 অবস্থা আমরা কি করবো সেটা আজকে শিখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা মোট 3টা অবস্থা পেলাম। অর্থাৎ দ্বিতীয় অবস্থা যেটা, সেটা হচ্ছে কেউ মারা গেছেন, তার পরিত্যক্ত সম্পত্তি যে ওয়ারিসদের মাঝে বন্টন হবে, তাদের প্রাপ্ত অংশ দিয়ে আমরা বন্টন করতেছি, কিন্তু আমাদের যে মাসআলা বের হয়েছে আমরা সম্পদ যে কয় ভাগ করব সেই ভাগের থেকে দেখা যাচ্ছে তারা কি আরো বেশি পাচ্ছে, এটা তাই না? তো আমরা এটা শিখবো। এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আউল। কি বলে বলেন তো? আউল। আচ্ছা, আমরা মাঝখানে একটা জিনিস বলে নিই, যে আমরা দেখেছিলাম যে পবিত্র কোরআনে যে 12 জনের সম্পত্তি ভাগ করে দেওয়া হয়েছে তাদের কিন্তু অংশও বলে দেওয়া হয়েছে, যে তারা এই অংশের মধ্যে যে কোনো একটা পাবে, এই 6টা অংশ। তো আমাদের এই নিয়মটা কি ছিল বলেন তো? যদি একা কেউ আসে তখন মাসআলা কত হবে? এ নিচেরটা। তাহলে আমরা বলতে পারি মাসআলা যদি এটা আসে তাহলে মাসআলা কত হবে? 2 হবে। এটা আসলে 4 হবে। মানে একা কোনো যদি ভগ্নাংশ আসে, তাহলে আমরা এগুলো বলে আসছি বিস্তারিত। যদি শুধু এটা আসে মাসআলা হবে, অর্থাৎ কয় ভাগ করবো সম্পত্তি? 8। এরপরে যদি নিচের গ্রুপের এটা আসে বা এটা আসে, মাসআলা হবে কত? 3। এটা আসলে মাসআলা 6। আবার আমরা জানি এই অন্য নিয়ম যখন একাধিক আসবে তখন কি, মানে একাধিক ভগ্নাংশ আসছে এমন, তখন প্রথম গ্রুপের প্রথমটার সঙ্গে নিচের একটা বা যে কোনোটা আসলে মাসআলা কত হয়? 6। এটার সঙ্গে আসলে মাসআলা হয় 12, আর এর সঙ্গে নিচের যে কোনোটা আসলে বা একটা আসলে মাসআলা কত হয়? 24 হয়। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে মৃত ব্যক্তির সম্পত্তি, এই যে আমাদের এই যে অবস্থাগুলো বললাম, এই যে এখানে 1 2 3 4 5 6 7টা অবস্থা বললাম, এই 7টা অবস্থার বাইরে কোনোটা হবে না। অর্থাৎ সম্পত্তি এই 7 ভাগই করতে হবে, মানে এই 7-এর যে কোনো একটা ভাগ করতে হবে। অর্থাৎ মাসআলা এই 7 রকমই হবে। তবে মনে রাখবেন, আমরা যে আউল অর্থাৎ মাসআলা হচ্ছে 6, কিন্তু সম্পদ ভাগ করলে হয়ে যাচ্ছে 8। মানে লিগাল হচ্ছে 6 মাসআলা, 6 ভাগ করার কথা সূত্র অনুযায়ী, কিন্তু ভাগ করতে বলতেছে কত? 8। অর্থাৎ সবার প্রাপ্ত অংশ দিলে যোগ করে দেখা যাচ্ছে 8 অংশ হয়ে গেছে। উদাহরণ দিলে আর বিস্তারিত বুঝবেন ইনশাল্লাহ। তো এরকম অবস্থা এই 7 সময়ই হবে না। এটা বুঝতেছেন কিনা যে একজন মারা গেলে তাদের আমরা যে ভাগ করব মাসআলা বের করব, সেই মাসআলা তো এই 7টাই হবে, তাই না? মাসআলা যে আগে বললাম যে 6 12, তো ইচ্ছা মতো মাসআলা তো 50 হবে না, হবে? মাসআলা এই 7টার মধ্যে যে কোনো একটা হবে। তবে সবগুলোর ক্ষেত্রে কিন্তু এমন আউল হবে না। অর্থাৎ আপনার মাসআলা 6, আপনি সম্পদ পাচ্ছেন 9, কিন্তু আপনার মাসআলা 4, আপনি সম্পদ পাচ্ছেন 5। এরকম হতে হবে না, অর্থাৎ সবসময় হবে না। 3টা মাসআলার ক্ষেত্রে আউল হবে, অর্থাৎ বেশি হয়ে যাবে। সেটা হচ্ছে 6 12 এবং 24। খুব খেয়াল করবেন। অর্থাৎ আপনার মাসআলা যখন 6 হচ্ছে তখন হয়তোবা মাসআলা বেড়ে 7 হবে, 8 হবে, 9 হবে, 10 পর্যন্ত হবে। লিগ্যাল ভাগ করলে ভাগ হচ্ছে 6, কিন্তু আপনার সকলের সম্পত্তি সূত্র অনুযায়ী দিলে দেখা যাচ্ছে তার আমার 10 ভাগ পাচ্ছে। 12-এর ক্ষেত্রে 3টা হবে, 13 15 এবং 17। 24-এর ক্ষেত্রে 27 হবে। এখন আসেন আমরা বিস্তারিত পড়লে আপনি আশা করি বুঝতে পারবেন। তাহলে মূল কনসেপ্টটা আপনি বুঝছেন কিনা যে বিষয়টা কি? সেটা হচ্ছে একজন মারা গেছে, বারবার বলতেছি রাগ করেন না, যারা বুঝতেছেন তাদের আবার রাগ হচ্ছে। একজন মারা গেছেন, মারা যাওয়ার পরে তার তো যারা আছেন পৃথিবীতে তাদের তো নির্ধারিত একটা অংশ আছে। সে অংশগুলো তাদেরকে দিলে একটা নির্দিষ্ট মাসআলা বের হবে। একটা অংশ বের হবে যে পুরো সম্পত্তি তোমরা 6 ভাগ করো। তো 6 ভাগ করলে সাধারণত আসে যে মিলে যায় যে হ্যাঁ 6 ভাগ, তো একজন হলো 2 ভাগ, একজন হলো 4 ভাগ, 6 মিলে গেছে। কিন্তু মাঝে, মাঝে কি আছে 6 ভাগ, কিন্তু একজন হচ্ছে 3 ভাগ, একজন হচ্ছে 4 ভাগ, 7 হয়ে গেছে। এখন এখন এই অবস্থায় কি করব? তো মেইন কথা এটা মাথায় রাখবেন, যখন মাসআলা এই যে 2 4 8 3 এমন হবে, তখন কিন্তু আমাদের কি কোনো সমস্যা হবে না। এটা 3 ভাগই হবে। যেকোনোভাবে এটা 4 মিলেই যাবে। মিলবে না কখন? বেশি হবে কখন? মাত্র এই 3 অবস্থায়। এই 6 12 24। এটা এক করে আমরা উদাহরণ দিই। চলেন আমরা 6 থেকে শুরু করি। উদাহরণ দিলে আর বিস্তারিত বোঝা যাবে। এখন কিছুটা কম বুঝলে একটু ধৈর্য নিয়ে ধরেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। 6 এর আউল অর্থাৎ মাসআলা হচ্ছে 6। পুরো সম্পত্তি আমরা 6 ভাগ করতে চাবো, কিন্তু দেখা যাবে যে না 6 না আরো বেশি হচ্ছে। তো 6টা বেশি হয়ে 4টা হবে, হয় 7 হবে, 8 হবে, 9 হবে, 10 হবে, যেটা বললাম আমরা। এখন দেখেন, একজন মারা গেছে, স্বামী আছে। আমরা জানি স্বামীর অবস্থা কত। আমরা যে অবস্থাগুলো পড়ে আসছে জাস্ট বসাই দেবো। এখন তো আর বিস্তারিত বলবো না। স্বামী আছেন, সন্তান নাই, তাহলে কি 2 ভাগের 1 ভাগ। আপন বোন আছেন 2 জন 3 জন 4 জন, আরো যদি বেশি থাকে, এক কথায় একের দিক থাকলে কত? 3 ভাগের 2 ভাগ। তাহলে মাসআলা কত হবে? কয় ভাগ করব? এই যে প্রথম গ্রুপের প্রথমটার সঙ্গে নিচের গ্রুপের যে কোনো আসলে মাসআলা 6। যদি আমরা 6 অল্প পড়তেছি, মাসআলা 6ই হবে সব। এবার আসেন, আমরা স্বামীকে দেবো হচ্ছে 2 ভাগের অর্ধেক, 2 ভাগের 1 ভাগ। তাহলে কি হবে দেখেন তো, মাসআলা 6 এর 2 ভাগের 1 ভাগ কত? 3। আর আপন বোনকে দেবো 3 ভাগের 2 ভাগ। আমরা এই সিস্টেমে ভাগ করতে পারি যে 3 ভাগের 2 ভাগ, 3 দিয়ে ভাগ করেন, 3 দুগুণে 6।
হ্যাঁ 2 আর 2 দুগুণে কত 4, অর্থাৎ এক কথায় 3 ভাগের 2 ভাগ কত 4, যোগ করেন তো কত হয় দেখেন তো, 3 আর 3 আর 4 কত 7। আমরা ভাগ করতেছিলাম 6 ভাগ, একদম লিগ্যাল নিয়মে তাদের অংশ করলে মিলে যাওয়ার কথা, কিন্তু কত হলো দেখেন তো 7 হলো। তো নিয়ম হচ্ছে যখন এমন হবে তখন মাসআলা এটা বাদ, অর্থাৎ পুরো সম্পত্তি তখন এটাই ভাগ হবে। এখানে জাস্ট আমরা লিখে দেবো আউল। বুঝছেন কিনা? এখন পুরো সম্পত্তি 6 ভাগ হবে না, যে মৃত ব্যক্তি তার সম্পত্তি এখন কয় ভাগ হবে 7 ভাগ হবে। এরপরে দ্বিতীয় অবস্থায় আসেন, স্যার স্বামী আছেন, সন্তান আছে, তাহলে কত 2 ভাগের 1 ভাগ। বই মাতৃ, বারবার খেয়াল করতেছে কিন্তু, খেয়াল করবেন বই মাতৃ, পিতৃ না কিন্তু, বই মাতৃ বোন 4 জন আছেন। একের অধিক থাকলে তো একই অবস্থা, 4 জন থাকুক আর 10 জন থাকুক। তাহলে কত বলেন তো 2 ভাগের 3 ভাগ। মাতা আছেন, মাতার অবস্থা কত, এই অবস্থা দেখেন তো 6 ভাগের 1 ভাগ। তাহলে কি হলো দেখেন তো, আমাদের প্রত্যেক অবস্থা বলে আসছে, এজন্য বলতেছি না। এখানে প্রথম গ্রুপের প্রথমটার সঙ্গে নিচের যে কোনোটা আসুক না কেন মাসআলা হবে 6। মাসআলা কি সেটাও বলে আসছি। এবার দেখেন, স্বামীকে 2 ভাগের 1 ভাগ দেন তো কত হয়। স্বামীকে যদি আমরা 2 ভাগের 1 ভাগ দিই তখন পাবে হচ্ছে, কার 2 ভাগের 1 ভাগ, এই যে মূল মাসআলার যে কয় ভাগ করছে তার 2 ভাগের 1 ভাগ 3। আচ্ছা দিলাম 3। বই মাতৃ ও বোন তাদেরকে এই 6 এর 3 ভাগের 2 ভাগ, 6 এর 3 ভাগ, এই 6 এর 3 ভাগ করলাম, এর 2 ভাগ কত হয় 4। আচ্ছা এরপরে মাতাকে আমরা দেব, যেহেতু স্বামী স্ত্রী নাই এজন্য ওই যে সুলুস মামবুকে সেটা হচ্ছে না, 6 ভাগের 1 ভাগ হচ্ছে। 6 ভাগের 1 ভাগ থেকে কি হবে দেখেন তো, 6 ভাগের 1 ভাগ, কার 6 ভাগের 1 ভাগ, এই 6 এর 6 ভাগের 1 ভাগ অর্থাৎ 1 হবে। তাহলে যোগ করেন তো কি কত রূপ পেলো, 4 আর 3 7 আর 1 কত 8। আমাদের মাসআলা ছিল 6, 6 ভাগ করতেছিলাম হয়ে গেল 8 ভাগ। তাহলে এখন আমরা আর হাত দিয়ে মুছে ফেলি, আমরা এখন আর মাসআলা কি, আমরা পুরো সম্পত্তি 6 ভাগ করবো না, বরং আমরা আউল লিখে পুরো মাসআলা এখন 8 ভাগ করবো। অর্থাৎ যারা যেটুকু পেয়েছে ঠিক আছে, কারণ লিগাল অংশ দিয়েই তো পেয়েছে তাই না, তাহলে ওরা ওইটুকুই নিক, সমস্যা নেই। সম্পদ তো আর বেড়ে যাচ্ছে না, সম্পদ তো 6 ভাগই আছে, মানে যার সম্পদ 6 কাটা ছিল, তা আমরা তো সেই 6 কাটাকে 6 বিঘা ছিল, 6 বিঘাকে 6 ভাগ করতেছি, এমন তো না যে এখন 8 বিঘা হয়ে যাচ্ছে। সুতরাং কোনো সমস্যা নাই। এরপরে আসেন, তাহলে আমরা পেলাম মাসআলা 6 এর আউল, অর্থাৎ বেশি হয়ে যাবে, একবার 7 একবার 8ও হতে পারে। 3 নম্বর অবস্থায় আসেন, একজন স্বামী আছেন, সন্তান আছে 2 ভাগের 1 ভাগ, আপন বোন একাধিক 3 ভাগের 2 ভাগ, বই পিতৃয় বোন, বই পিতৃ, এখানে ছিল কি বই মাতৃ বোন, বই পিতৃয় বোন একাধিক থাকলে সেখানে প্রায় 3 ভাগের 1 ভাগ আমরা বলে আসছি পূর্বে আলহামদুলিল্লাহ। তাহলে মাসআলা কত হবে, অবশ্যই 6 হবে, প্রথম গ্রুপের প্রথমটার সঙ্গে নিচে যে কোনোটা 6। স্বামীকে 6 ভাগের 2 ভাগ দেন তো, 6 ভাগের অর্ধেক অর্থাৎ 2 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে 3 হবে। 3 ভাগের 2 ভাগ কত আমরা বলে আসছি, 3 ভাগের 2 ভাগ 4, আর 3 ভাগের 1 ভাগ কত বলেন তো, এটা আপনি 3 ভাগ করেন, এই যে 3 ভাগ, 1 2 3 ভাগ, এর 1 ভাগ কত হয় তাহলে 2 হয়। আর অন্য নিয়ম হচ্ছে নিচেরটা দিয়ে ভাগ দেন, 3 দুগুণে 6, সেই যেটা বের হলো সেটা দিয়ে গুণ দেন, 2 কে 2। যাই হোক আমরা যেটা পেলাম এটা আমরা যোগ করে ফেলি, 3 আর 4 কত 7, 7 আর 2 কত 9। তাহলে এখন আর ওই সম্পত্তি আমরা 6 ভাগ না করে 9 ভাগ করব। চতুর্থ অবস্থায় আসেন, চতুর্থ অবস্থা হচ্ছে একজন স্বামী, উনি আছেন এবং মাতা আছেন, বোন আছেন এবং বই পিতৃ বোন আছেন। স্বামী অর্ধেক পাবে, এক কথায় মাসআলা সব বের করার নিয়ম যেহেতু বলা আছে আর বললাম না, মাসআলা 6 অর্ধেক দিয়ে দিই কত বলেন বলেন 3, 6 ভাগের 1 ভাগ 1, 3 ভাগের 2 ভাগ কত 4, 3 ভাগের 1 ভাগ 2, যোগ করেন তো 3 1 4, 4 4 8 আর 2 কত 10। তাহলে এখন মাসআলা হবে 10, অর্থাৎ আমাদের সম্পত্তি আমরা 6 ভাগ না করে এখন 10 ভাগ করব। অনেকের প্যাচ লেগে যায় এখানে এসে, দেখেন আমরা কি করলাম, অস্বাভাবিক কিছুই করলাম না। আমরা জানি যে আমাদের 12 জনের নির্ধারিত অংশ আছে, সে অংশগুলো আমরা দিই, দিয়ে সম্পত্তি আমাদের মাসআলা বের করি, বের করার পরে মাসআলা যা থাকে সম্পত্তি আমরা সেই ভাগে মিলে যাই। এখন মিলতেছে না, তাহলে কি করা, তাহলে এখন এই যেটা বেশি হচ্ছে আমরা এখন সেই কয় ভাগ করবো, অর্থাৎ মাসআলা এখন এটা ধরি এটা ধরবো, এর বাইরে কিন্তু কিছুই না এখানে। আর আউল সবগুলোর হবে না, মাত্র 3টা সংখ্যার হবে, তার ভিতরে 6টা এমন না যে আপনার 6 ভাগ জমি করতে চাইছিলেন, এখন এত এত অবস্থা খারাপ জমি আপনার 50 ভাগ করে রাখতেছে, এমন কিন্তু না। অর্থাৎ 6-এর যদি বেশি হয় সর্বোচ্চ 4টা যে কোনো একটা হবে, কোনো চিন্তা নেই। দ্বিতীয় অবস্থায় আসেন। আচ্ছা এবার হচ্ছে মাসআলা 12 যখন হবে তার আউল, দ্বিতীয় অবস্থা যেটা, এটা মাত্র 3টা, অর্থাৎ 12-র ক্ষেত্রে তার পরবর্তী 3টা বেজোড় সংখ্যা হবে, অর্থাৎ 12-র পরে বেজোড় কত 13 15 17। 12 কখনো এমন হবে না যে 14 হলো 16 হলো 18 হলো, এমন হবে না। অর্থাৎ 12 যদি মাসআলা হয় সেখানে বেশি হলে সর্বোচ্চ 13 হবে, 15 হবে অথবা 17 হবে, এটা হবে। এখন আসেন আমরা দেখি, অঙ্ক দেখি। একজন মারা গেছেন, মাতাকে রেখেছেন, মাকে রেখে গেছেন। আমরা জানি মায়ের অবস্থা, প্রথম অবস্থা কি ছিল, যদি তার সন্তান থাকে অথবা আপন ওনার কি থাকে ভাই বোন থাকে একাধিক 2 জন, তখন কি 6 ভাগের 1 ভাগ পায়। তো এখানে দেখেন তো এই যে 6 ভাগের 1 ভাগ, যে আপন বোন আছে 2 জন,
এবং আপন বোন একাধিক থাকলে 3/2 ভাগ, স্ত্রী সন্তানের তাহলে 4/1 ভাগ, যেটা আমরা সবই বলে আসছি। মাসআলা হবে প্রথম গ্রুপের দ্বিতীয়টার সঙ্গে নিচের যে কোনটা আসলে মাসআলা কত হবে? 12 হবে। এবার আসেন আমরা মাকে 6/1 দিই। 6/1 কত? কার 6/1? এই 12 এর 6/1। তাহলে 12কে আমরা যদি 6 ভাগ করি তাহলে 2 হবে, হ্যাঁ? 6/1 2। এরপরে আমরা 12কে প্রথম 3 ভাগ করবো, তাহলে কোথায় দেখেন তো? 3 4 12। এবার 2 দিয়ে গুণ দেন, তাহলে কত হয়? 4 দুগুণে 8, অর্থাৎ 12 এর 3/2 কত বলেন তো? 8। এটা বুঝতেছেন কিনা যে 12রে আমরা 3 ভাগ করলাম, তাহলে কত হয়? 4 হয় না? 4। সেই 4 দিয়ে উপরটারে গুণ দেন, 4 গুণ দিয়ে কত হয়? 8 হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন এরপরে আমরা যদি বলি যে স্ত্রী, এনাকে দিতে হবে, যেহেতু এনার সন্তান নয়, 4/1। 12কে 4 ভাগ করেন কত হয়? 3 হয়। সেখান থেকে 1 ভাগ ওই 3-এ দিয়ে দেন, তাহলে কত হলো? 8 আর 2 10, 10 আর 3 13। তাহলে আমাদের মাসআলা 12 এর ক্ষেত্রে মাঝে মাঝে কত হবে? 13 হয়ে যাবে, অর্থাৎ আউল 13। আমরা তখন আমরা আর 12 ভাগ করবো না, এটা বাদ। আমাদের মাসআলা তখন আউল লিখবো, আউল কত? 13। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় অবস্থা আসেন, মারা গেছেন একজন, তার স্ত্রীকে রেখেছেন, সন্তানের তারা কি 4/1, আপন বোন একাধিক, 2 বা 2 প্লাস একাধিক, 3/2। বই পিতৃ বোন, বই মাতৃ আর বই পিতৃ কিন্তু অনেক সময় আমাদের প্যাচ লেগে যায়। আমরা আমাদের 4টা সামনে রাখবো, তাহলে সব থেকে ভালো হবে। বই পিতৃ বোন একাধিক থাকলে 3/1। দেখেন তো প্রথম গ্রুপের দ্বিতীয়টার সঙ্গে নিচেরটা আসলে, তাহলে মাসআলা কত? মাসআলা হবে 12। এবার আসেন আমরা স্ত্রীকে দেবো 4/1। কত বলেন তো? 3, তাই না? কিভাবে হলো? এই যে 3 4 12, 4 অক্ষে 4, 3 4 12, 3 অক্ষে 3। এবার আসেন আপন বোনকে দেবো 3/2। আমরা 12কে 3 ভাগ করবো, করার পরে 2 ভাগ, অর্থাৎ আমরা আগে দিয়ে আসছি 8, তাই না? 8। এরপরে আমরা 12কে 3 ভাগ করব, সেখান থেকে 1 ভাগ দেবো, অর্থাৎ 4 হবে। 3 4 12 না? 4কে 4, তো যোগ করেন তো। 8 আর 3 কত? 11। 11 হচ্ছে 15। আমরা জানি 12 এর ক্ষেত্রে মাসআলা জোড় হবে না, অর্থাৎ 12টা যদি বেশি হয় 13 হবে, 14 হবে না, 15 হবে। তাহলে এখন মাসআলার আমরা পুরো সম্পত্তি 12 ভাগ করবো না, বরং আমরা ভাগ করবো কত? 15 ভাগ করে এই যে যেটুকু আছে এটুকু দিয়ে দেবো, এখান থেকে কোনো কমতি রাখবো না, অর্থাৎ আমাদের যে নির্দিষ্ট অংশ এটা কিন্তু ঠিক রাখবো। এবার আসেন তৃতীয় অবস্থা, স্ত্রী আছেন, আপন বোন আছেন 2 জন, বই পিতৃ বোন আছেন এবং মাতা আছেন। এবার দেখেন প্রথম গ্রুপের প্রথমটার সঙ্গে নিচে সবগুলো আসছে, তারপর মাসআলা কত হবে বলেন তো? মাসআলা আমাদের 12ই হবে, কারণ দ্বিতীয়টার সঙ্গে আসলে মাসআলা 12 হয়। লসাগু ছাড়াই আমরা এটা শিখেছি আলহামদুলিল্লাহ। 4/1 দেন তো কত? 3। 3/2 আমরা দিয়ে আসছি, এজন্য হিসাব করবো না। 8, 3/1 দিয়ে আসছে এখানে 4, 6/1 এখানে দিছিলাম 2। কে কোন অবস্থা আছে সবই আমাদের জানা আছে, বলে ফেলছি আলহামদুলিল্লাহ। যোগ করেন 8 আর 3 11, 11 8 আর 3 কত? 11, 11 আর 4 কত? 15, 15 আর 2 17। ওই দেখেন আমাদের কথা ছিল বেজোড় হবে, তাহলে আমাদের এখন মাসআলার কি হবে না? আমাদের আমরা সম্পত্তি 12 ভাগ না করে 12 বাদ এখন সম্পত্তি আমরা 17 ভাগ করব, এবং যে যেটুকু চাচ্ছে দিয়ে দিব, কোনো ঝামেলা করব না। আর আমাদের 24-এর যাওয়ার ওটা নিয়ে একতলাপ আছে, ওটা আমরা পড়বো না, ওটা লাগবে না আপাতত। আর যারা এতক্ষণ পর্যন্ত বুঝেছেন তারা ক্লাস কেটে দিয়ে দৌড় দেন, তবে সাবস্ক্রাইব করে দৌড় দিবেন, আগেতে দৌড় দিবেন না। আর যদি সময় থাকে একটু কমেন্টও করে ফেলেন। আচ্ছা, আর যারা বোঝেননি এখনো হতাশ হয়ে আছেন যে না এটা আমার জন্য না, তারা একটুখানি কথা শুনেন শুনেন। আমরা ভয়ের কিছুই পড়িনি এখন পর্যন্ত। আজকে যে আমাদের 4টা ভিডিও চলতেছে, আমরা প্রথমে কি পড়ছিলাম? যে মৃত ব্যক্তি মারা গেছে, তার কয়েকটা হক আছে, দেও দেখি, তার কাফন দাফন করো, ঋণ পরিশোধ করো, তার ওসিয়ত পূরণ করো, এরপর সম্পদ বন্টন করো। সম্পদ বন্টন কিভাবে করবো? 1 মিনিটে শুনে যান। সম্পদ বন্টন করবো, আল্লাহ তাআলা কোরআনে 12 জনের নাম বলে দিলেন এবং 12 জনের অংশ দিলেন, যে সে কিন্তু সন্তান না থাকলে এটুক পাবে, সন্তান থাকলে এটুক পাবে, অর্থাৎ এরকম কিছু অবস্থা বলে দিলেন। তো আমরা কেউ মারা গেলে দেখবো যে সে 12 জনের থেকে কে কে আছে, তাকে আমরা তার নিচে অংশটুকু পাতাবো, পাতানোর পরে তাকে সম্পদটুকু দেব, দিয়ে দেখব যে সম্পদ বেঁচে যাচ্ছে কিনা। যদি সম্পদ বেঁচে যায়, বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আমরা আরো কিছু আপন লোকের নাম শুনেছিলাম যাদেরকে আসাবা বলে, আমরা তাদেরকে দেব। তাহলে তখন পর্যন্ত কি দাঁড়ালো? যে আমরা সম্পদ ভাগ করার সময় নির্দিষ্ট যে যেটুকু অংশ পাবো সেটাকে পাতাবো, পাতানোর পরে মাসআলা যে সিস্টেম বের করতে পারলাম, অর্থাৎ মাসআলা কি? পুরো সম্পত্তি কয় ভাগ করবো, এটা তো নাকি? এটা সেই মাসআলা যা হবে সেই ভাগের থেকে আমরা ওই নির্দিষ্ট অংশ দিয়ে দেবো, দিলে সম্পত্তি বাঁচলে আসাবাদেরকে দেবো। এখন কথা হচ্ছে মাঝে মাঝে ভাগ করতে গেলে একটা সমস্যা দেখা দেবে। কি সমস্যা? আমাদেরকে মানে নির্দিষ্ট অংশ পাতালে দেখা যাবে যে ভাই আমাদের মাসআলা যা আমরা মাসআলা বের করলাম যে সম্পত্তি এই ভাগ করব, সেই ভাগ না করতে পেরে দেখা যাচ্ছে তার থেকে বেশি হয়ে যাচ্ছে। তখন আমরা কি করব? এটা না রেখে আমরা সেই বেশি ভাগটাই মানুষকে দিয়ে দেবো। না বোঝার কেসে আমি তো বুঝলাম না। এখন আসেন, যদি আপনার এরপর একটু সমস্যা থাকে, আপনি আমাদের এই যে মাসআলা বের করা বা অন্যান্য যেসব ভিডিও এগুলো দেখে আসেন, দেখে থাকলে আরেকবার দেখেন,
প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। এতক্ষণ আমাদের সঙ্গে আছেন যেহেতু, তাহলে আর 2 মিনিট থাকেন, 1 মিনিট থাকেন। সাবস্ক্রাইব করতে তো বেশি সময় লাগবে না। ওরা তো আগে চলে গেছে, ওরা বুঝেছে। আপনি একটু বলেছিলেন সাবস্ক্রাইব করেই চলে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।